বিছানায় বসে বসে এই অসাধারণ দোয়াটি মাত্র 5 বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে এই দোয়ার বরকতে মৃত্যু পর্যন্ত আসমানি গজব, জমিনি গজব, বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখবেন। এইভাবে করে কঠিন সময়, কঠিন পরিস্থিতি থাকলে, কঠিন মুসিবত থাকলে, কঠিন বিপদ থাকলে, যে বিপদ, যে মুসিবত কিছুতেই দূর হচ্ছে না, যত দিন যাচ্ছে মুসিবত বিপদ যেন একেবারে আপনার জীবনকে ছারখার করে ফেলছে। ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে বিপদ যত বেশি হোক, বিপদ যত কঠিনই হোক, ইনশাআল্লাহ সহজেই তা কেটে যাবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। সারা জীবন এইভাবে করে এই দুনিয়ার বুকে আসমানি জমিনি গজব বিপদ বালা মুসিবত হতে আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি শিখিয়েছিলেন সর্বপ্রথম নিজের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই দোয়া, এই দোয়ার মধ্যে আছে পাওয়ার, এই দোয়ার মধ্যে আছে শক্তি, এই দোয়ার মধ্যে আছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে এমন কিছু শিখিয়েছেন যা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক উম্মত উম্মতির জন্য বাঁচার নিশ্চিত উপায়। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন শিখিয়েছেন এবং শেখানোর সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, যখন তোমার জীবনে অর্থাৎ তুমি যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, কঠিন বিপদ মুসিবতের সম্মুখীন হবে, কঠিন বিপদ মুসিবত এতই চারিদিকে, চারিদিকে যেদিকেই তাকাচ্ছ সেদিকেই মুসিবত, মুসিবত বিপদের অন্ধকার জুলুমাত তোমাকে ছেয়ে ধরেছে, তোমাকে ঘিরে ধরেছে এবং সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা তুমি পাচ্ছ না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি এই দোয়াটি পাঠ করো। এই দোয়া এমন দোয়া, এই দোয়া এতটাই শক্তিশালী দোয়া, এই দোয়া তোমাকে নাজাত দেবে, এই দোয়া রাস্তা দেখাবে এবং বিপদ যত বেশি হোক আর যত কঠিনই হোক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দ্রুততা দূর হয়ে তোমাকে মুক্তি দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ দোয়াটি শুধুমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাননি, তিনি শেখালেন আমাকে আপনাকে, গোটা পৃথিবীর উম্মত উম্মতিদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক উম্মত উম্মতিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী, এই দোয়া তিনি শেখালেন। সুতরাং সেই নবীর ওপরে আস্থা রেখে, সেই নবীর কথার ওপরে বিশ্বাস রেখে, বিশ্বাসের ওপরে অটুট থেকে আপনি যদি এই দোয়াটি পড়েন ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে রক্ষা করবেন, আর আসমানি গজব জমিনি গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এমন হবে না আসমানি গজবে জমিনি গজবে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনার ফসল, আপনার দোকান, আপনার
ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে, আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন, এমনটা কখনো কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার সাথী হয়ে থাকবে। এইভাবে করে এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিফাজত করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টেনশন যাচ্ছে না, দুশ্চিন্তা দূর হচ্ছে না, অহেতুক চিন্তা আপনার মাথায়, রাতে ঘুম হয় না, ডিপ্রেশনের মধ্যে আছেন, এই রকম ভাবে আপনি অস্থির হয়ে থাকেন, বেচैनी আপনার মধ্যে আছে। প্রিয় দর্শক, এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকলে এই দোয়াটি অত্যন্ত কার্যকর হবে। এই দোয়াটি আপনাকে অনেক উপকার দেবে। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই দোয়ার মাধ্যমে আপনার এই সমস্ত অহেতুক চিন্তা, টেনশন, ডিপ্রেশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। এই দোয়ার বরকতে আপনি রক্ষা পাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে আল্লাহ পাক আপনায় ভালো রাখবেন। আপনি সুস্থ থাকবেন, আপনার মনে থাকবে আনন্দ, খুশি, আপনার মনে থাকবে শান্তি, প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে অভাব অনটনকে দূর করে দেবেন। তাঙ্গি সংকীর্ণতা হতে আপনাকে হেফাজত করবেন। এমন তাঙ্গি, এমন সংকীর্ণতা যা মানুষকে গুরবতের মধ্যে ফেলে দেয়, যা মানুষকে অভাবের অভিশাপের মধ্যে ফেলে দেয়, মানুষের জীবনকে একেবারে তাং করে দেয়, কষ্ট, দুঃখ, যন্ত্রণা তার জীবনে এনে দেয়, জীবনকে সাজাতে পারে না, জীবনকে সুন্দর করতে পারে না। সেই অভাব অনটন, তাঙ্গি সংকীর্ণতা আপনার জীবনে থাকবে না, আপনার সংসারে থাকবে না। মহান রব্বুল আলামিন আপনার কারোবারে, আপনার ব্যবসাতে, আপনার চাষে তিনি বরকত দান করে দেবেন, উন্নতি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ইনকামকে দ্বিগুণ করবেন, আপনার রিজিককে তিনি দ্বিগুণ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার টাকা পয়সা দৌলত দিয়ে মালামাল করে রাখবেন। আপনি সুখে শান্তিতে থাকবেন, আপনি ভালো থাকবেন মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়ার আমলটি আপনি করুন আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার জীবনের হাজার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়ার অকল্যাণ, অমঙ্গল, মন্দ, খারাপি, অনিষ্টতা, খারাপি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ এই দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে? তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক পরিষ্কার বললেন, যারা নেক আমল করবে, হোক সে পুরুষ, হোক সে মহিলা, যে বান্দা ও বান্দি ঈমানের সহিত নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব, যে জীবনে খুশি থাকবে, আনন্দ থাকবে, সচ্ছলতা থাকবে, স্বচ্ছন্দতা থাকবে, যে জীবনে আসমানি গজব আসবে না, জমিনি গজব আসবে না, এমন বিপদ মুসিবত আসবে না, যে বিপদ মুসিবতের মধ্যে পড়ে জীবন ছাড়খাড় হয়ে যায় এবং কঠিন যন্ত্রণা কষ্টের মধ্যে পড়ে যায়, সেই মুসিবত, সেই বিপদ থাকবে না। যে জীবনে আল্লাহ পাকের হুকুম থাকবে, যে জীবনে শান্তি, প্রশান্তি, চैन, সুকুন থাকবে, এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক পবিত্র জীবন তিনি দান করবেন এবং জীবন যাপনের জন্য, ভালোভাবে থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম থেকে উত্তম উপকরণ, জীবন উপকরণ, নিয়ামত তিনি দিতেই থাকবেন। যে জীবনে এই রকম জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করলেন, আর তিনি ওয়াদা
খেলাফকারী নয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অনেকে মনে করেন আমল করলে কি সুখ শান্তি পাওয়া যায়, আমল করলে কি রিজিকে তারাক্কি আসে, ইনকাম বৃদ্ধি হয়, পরিশ্রম না করলে কিছুই হবে না, মেহনত না করলে কিছুই হবে না। প্রিয় দর্শক, মেহনত করুন, পরিশ্রম করুন, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ওয়াদা, তিনি তিনার যত ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সবটাই আমলের সঙ্গে সম্পর্ক। এই জন্য শুধু পরিশ্রম করলে হবে না, শুধু মেহনত করলে হবে না, মেহনত পরিশ্রমের সাথে সাথে এই রকম দোয়া আমাদেরকে পাঠ করতে হবে, যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে, এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার জীবনকে এমন হায়াতে তাইয়্যিবা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে পরিষ্কার বলে দিলেন, হায়াতে তাইয়্যিবা আমি তোমাকে দেব আমলের মাধ্যমে। আল্লাহ পাক এমনটা বললেন না পরিশ্রম করলে, মেহনত করলে আমি হায়াতে তাইয়্যিবা দেব। আল্লাহ পাক বললেন নেক আমল করলে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া, যে জামে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়া পাঠ করবেন নেক উদ্দেশ্যে। এটিও একটি ইবাদত, এটিও একটি বড় আমল, এটিও একটি নেক আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটিও একটি স্বতন্ত্র ইবাদত। অন্যান্য ইবাদতের ন্যায়, অন্যান্য আমলের ন্যায় দোয়াও হচ্ছে একটি স্বতন্ত্র আমল, স্বতন্ত্র ইবাদত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া পড়ার প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে দোয়া শিখিয়েছেন। যত জামে দোয়া তিনি শিখিয়েছেন তার মধ্যে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত উপকারী আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কষ্ট করে আন্তরিকতার সহিত এই দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবেন, জীবনের মোড়কে তিনি ঘুরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আপনাকে দেবেন যা আপনি পেলে খুশ হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আপনার মনে হবে এই দুনিয়ার বুকে আমি সবচাইতে সুখী মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আন্তরিকতার সহিত পড়বেন। এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো ভালো কাজ করার তৌফিক দেবেন, মৃত্যুর সময় আপনাকে সাহায্য করবেন, কবরে আপনাকে সাহায্য করবেন, কিয়ামতে আপনাকে সাহায্য করবেন। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করা এতটাই জরুরি, এতটাই প্রয়োজন যে তিনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। জাহান্নাম জগৎ হতে, আগুন হতে, শাস্তি হতে আমরা মুক্তি পাবো না, আর জান্নাত লাভ করতে পারবো না। প্রিয় দর্শক, সেই সময় মানুষের সবচাইতে বেশি প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার রহমত। ইনশাআল্লাহ আজকে দুনিয়ায় থাকতে থাকতে মহান রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি পাঠ করুন, যে দোয়াটি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শেখালেন। ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং পরকাল, আখেরাত উভয় জীবনে তিনি সাহায্য করবেন, নুসরত করবেন, কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দোয়াটি কি দোয়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা তাকিদ দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পড়বেন, পড়ার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন আর একবার দরুদ শরীফ পড়ে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন জীবনের সমস্ত ভুল ত্রুটির উপর অনুতপ্ত, লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, ইস্তেগফারটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জীবনের সব পাপ রাশি হতে আমি ক্ষমা চাইছি।
আপনি এমন সত্তা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। আপনি চিরঞ্জীব এবং নিয়ন্ত্রণকারী, সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করছেন। হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি। আমি নাফরমানির মাধ্যমে শয়তানের ধোকায় পড়ে আপনার হতে অনেক দূরে চলে গিয়েছিলাম। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক। আপনি তওবা পছন্দ করেন, তওবা গ্রহণ করেন, কবুল করেন। সুতরাং আমি আপনার কাছে তওবা করছি, আপনার কাছে আমি ফিরে এসেছি। সুতরাং এই অসাধারণ ইস্তেগফারটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম, বিশুদ্ধভাবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসার সহিত, আজমতের সহিত আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে মনে রাখবেন, দরুদে ইব্রাহিম যদি জানা না থাকে তাহলে আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এইভাবে করে আপনি দরুদ শরীফ পাঠ করে এই অসাধারণ দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে খুব সহজে পাঠ করতে পারবেন। মাত্র 5 বার পড়ুন, ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আস্থা রাখুন, আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন, এবং তিনার চাইতে বড় সাহায্যকারী, নুসরতকারী, উত্তম বন্ধু আর কেহই নাই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সুন্দর থেকে সুন্দরভাবে ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত দোয়াটি পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদেরকে কবুল করেন। এই দুনিয়ার হার বালা, মুসিবত, ফিতনা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। এই দুনিয়ার জীবনকে এক সুখময়, শান্তিময়, আনন্দময় জীবন বানিয়ে দেন। মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।